আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি প্রত্যেকে ভালো আছেন। এখন আমাদের আজকের যে মডিউলটা, এই মডিউলটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই মডিউল থেকে আমরা আমাদের বিজনেসের জন্য আগাবো। হ্যাঁ, কীভাবে আমরা আমাদের কন্টেন্ট রেডি করতে পারি, কালার থেকে এভরিথিং আমরা ঠিকঠাক করব। তো চলেন প্রথমেই আমরা এই ফ্রন্টটা ঠিকঠাক করি। হ্যাঁ, প্রথমে দেখা যাচ্ছে এই যে টেক্সটটা এবং লোগো, এইখানে কিছু মেনু অ্যাড করতে হবে। তাছাড়া এই যে কন্টেন্টগুলো লিখতে হবে, এইখানে এখন কি কন্টেন্ট লিখবেন। তো চলেন আমরা একটু শুরু করি। কন্টাক্ট আস পেজে গেলে হয়তো আমাদের কোনো ডিটেলস পাবো না, তো আপনারা এক কাজ করবেন, সরাসরি সেটিংসে যাবেন। হ্যাঁ, কেন যাব এখানে, একটু কারণ আছে। তো পলিসিতে আমরা যাই। পলিসি যাওয়ার পরে কন্ট্যাক্ট ইনফরমেশন দেখেন, এখানে আমাদের যে স্টোরের যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা থাকবে, তো ইনসার্ট টেমপ্লেট দিলে ও সরাসরি এটা দিয়ে দিবে। তো এই ব্যাড এগুলো আমাদের নাই, এগুলো আমরা রিমুভ করে দেবো। এখানে ট্রেড নেমটা হচ্ছে আমাদের স্টোর নেম, এইভাবে আপনারা লিখে নেবেন। আমাদের যেহেতু কোনো ট্রেড নাই, আমাদের স্টোর নামটা হচ্ছে এইটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্টোরের ইনফরমেশন। মোটামুটি এটা আমার স্টোরের অ্যাড্রেস, এই হচ্ছে আমার স্টোরের জিমেল, এটা হচ্ছে আমার ফোন নাম্বার এবং স্টোরের নাম। তো আমি ধরেন এটাকে পাবলিশ করলাম, আপনারাও করে নেবেন। করার পর এই টেক্সটটাকে আমরা পুরোটাকে কপি করব। কপি করে আমরা যেহেতু কন্টেন্ট লিখব, আচ্ছা কন্টেন্ট যেহেতু আমরা লিখব, কন্টেন্ট লেখার জন্য আমরা মাইক্রোসফট কোপাইলট এখানে চলে যাব। যাওয়ার পর ধরেন আমরা নতুন করে একটা নিউ চ্যাট নিব। এই চ্যাটের আন্ডারে আমরা আমাদের সমস্ত কাজ করব। খেয়াল করেন, প্রোডাক্ট এসিওতে ছিলাম, বাট এটা এখন আমাদের মূল কাজ। তো এই হচ্ছে আমাদের স্টোরের অ্যাড্রেস এবং এটা হচ্ছে আমাদের স্টোরের ইউআরএল। তো এই দুটা আমরা যখন চ্যাট জিপিটিকে বা মাইক্রোসফট কোপাইলটকে দিলাম, তার চেয়ে একটু ভালো হয় আমরা যদি এখানে একটু সাইন আপটা করে নিই। চলেন সাইন আপটা কমপ্লিট করি। আচ্ছা, কন্টিনিউ। এটা সাইন আপটা করলে কি হয়, যেমন আমার সমস্ত ডেটাগুলি এখানে থাকলো আর কি। হ্যাঁ, তো পার ডেটা আমি সেট করে নিচ্ছি। আচ্ছা, আমি সাইন আপটা করলাম, করার পর হচ্ছে আমরা আমাদের এখানে আসলাম। এই যে যে ইনফরমেশনটা ওকে দিলাম, ও কিন্তু আমার স্টোরটা সম্পর্কে এখন ও জানলো। হ্যাঁ, তো আমাদের প্রথম প্রাইমারি কাজ কি, সেটা হচ্ছে আমরা যদি এই জায়গাটা দেখি, তো শুরুতেই আমরা ধরেন আমরা এই জায়গাটার জন্য নেব। হ্যাঁ, ব্যানারের জন্য কন্টেন্ট দিব। তো আমি জাস্ট সিম্পলি একটা এক্সটেনশন নিয়ে আসি, এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব এক্সটেনশন। এখানে আমরা লাইট শটটা নিব। হ্যাঁ, তো প্রত্যেকে এটার কাজ জানি। লাইট শট কোথায় গেল, লাইট শট টুলটা, এই হচ্ছে লাইট শটটা। হ্যাঁ, স্ক্রিন ক্যাপচার, এটা ক্রোমের সাথে আমরা অ্যাড করে নেব। আমি আসলে যেভাবে করি আপনাদেরকে ঠিক সেভাবেই দেখাচ্ছি। এখানে আসার পর আমরা হচ্ছে এই স্টোরে এখানে আসলাম, তারপর আমরা এটাকে জাস্ট ট্র্যাক করে এই যে কপি করলাম। কপি করে ওকে যদি এখানে এসে বলি যে আমার আমার স্টোরের জন্য কন্টেন্ট দাও। হ্যাঁ, এসিও অপটিমাইজ বা কন্টেন্ট দাও গুগলের জন্য, যাতে কোনো ইস্যুস না হয়। এই কথাটুকু কেন লিখলাম, কারণ আমরা যেহেতু বিজনেস করব, আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে গুগল। তো সেটার জন্য আপনারা অবশ্যই এটা গুগলকে মেনশন করে দিবেন, চ্যাট জিপিটিকে। এই জায়গাটা আমরা আবার একটু কপি করলাম। তা আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আসলে আপনারা করে নেবেন। এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে দেখেন ও আমাদেরকে একদম ইউনিক কন্টেন্ট দিয়ে দিবে। যদি না দেয় কি করবেন, আপনি এখানে ওকে আবার প্রম্পট দিবেন। আমি মাইক্রোসফট কোপাইলটটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে আপনারা চ্যাট জিপিটি অথবা অন্য কিছু ইউজ করতে পারেন। তো দেখেন এখানে ও সুন্দর করে বলে দিছে যে ট্র্যাকশিপ ইউরএল জার্নি। চলেন আমরা যাই কাস্টমাইজেশনে, সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে
আমরা হোম পেজ এবং এই জায়গাটা আসি। তো এটাকে আমরা রিপ্লেস করি, হচ্ছে এই কন্টেন্টটা দিলাম। দেখেন আগের চাইতে কিন্তু একটু প্রফেশনাল লাগতেছে এবং এই হচ্ছে আমার কন্টেন্টটা। তো এটা একটু একটু আপনারা রিড করে নেবেন, হ্যাঁ, যাতে টেক্সটেবল মনে হয় এমন কিছু। যদি না হয় সেক্ষেত্রে আপনারা আবার সেটাকে ওকে প্রম্পট দিবেন। তো এখানে আমরা একটা ছোট্ট একটা টেক্সট নিই, হ্যাঁ, ডেসক্রিপশন টেক্সট নিলাম এই জায়গাটায়, আর ধরেন আমরা এই কন্টেন্টটা দিলাম। আচ্ছা, সফল বাটনে আমরা বাটন লিঙ্ক এগুলো দেওয়া, এগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা আপনাদের দায়িত্বে করে নেবেন। এখানেও লিঙ্ক দিল। তো নেক্সট আমরা কি করব, দেখেন দিস টেক্সট ইজ অপটিমাইজ ফর গুগল ইন্ডেক্সিং, হ্যাঁ। তো ও কিন্তু গুগল ওয়াইজ আমাদেরকে কন্টেন্টগুলো দিচ্ছে। তো ঠিক আছে, এটা সেভ করি। চাইলে আমরা এখান থেকেও নিতে পারি আরও সহজে। কফি মক এখানে আমাদের ফিচার কালেকশন। তো এই কালেকশনে তো আমরা প্রোডাক্ট ইস্যু কীভাবে করে সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই দেখেছি। আমাদের এই জায়গাটার কন্টেন্ট দরকার। তো সিম্পলি আমি ধরেন এই জায়গাটাকে আবার ক্রপ করি, যে কপি করলাম, যে আমার আর বলা লাগবে না, ও আসলে নিজে থেকেই বুঝে নেবে, হ্যাঁ, যে এখন আসলে কি দরকার। দেখেন টেক্সটশিপ, এক্সপ্লোর, ফ্রেশ জার্নি, দুইটা টেক্সট কি একই রকম হলো কি না একটু দেখি। রিফ্রেশ, এটা হচ্ছে ফ্রেশ জার্নি, হ্যাঁ। তো এটা টেক্সট আমরা রিপ্লেস করি, এই হচ্ছে রিপ্লেস করলাম। তারপর হচ্ছে এই টেক্সটটা, ইমোজিগুলো আপনারা দিবেন না, হ্যাঁ, ইমোজিগুলো দেওয়ার আসলে প্রয়োজন নাই। অ্যান্ড ও অ্যাড্রেসটা আসলে বারবার মেনশন করতেছে, তো অ্যাড্রেসটা আপনারা নিয়েন না, হ্যাঁ। অ্যাড্রেসটা এখানে দেওয়ার আসলে কোনো যুক্তি আমি দেখি না। থাকলেও এভাবে এটা রাখতে পারি। দেখেন খুব সুন্দর, হ্যাঁ। এখন যদি দেখি, এটা কিন্তু অনেক বেশি ট্রাস্টেবল হলো, হ্যাঁ, সেকশনটা দেখতে আসলে সুন্দর লাগতেছে। আচ্ছা, এটাকে সেভ করি এবং মাঝে মাঝে একটু রিড করে দেখবেন হয় কিনা। যদি না হয় ওকে বলবেন যে তুমি রিটেক্সট দাও আমাকে। আচ্ছা, তো এইভাবে আমরা প্রত্যেকটা সেকশনের জন্য দেখেন কন্টেন্ট রেডি করবো, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখন কিন্তু খুব সুন্দর, মানে আগের চাইতে বেশি প্রফেশনাল লাগছে। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে আপনারা প্রত্যেকটা সেকশনের কন্টেন্টগুলো নেবেন। যেমন এইখানে কি দরকার, চ্যাট জিপিটিকে আপনি দিলেই ও আসলে বুঝবে যে আপনার স্টোরের জন্য, এই ট্রেকশিপের জন্য কি কি জিনিস দরকার, ও বুঝে নেবে। এইগুলো আপনারা আপনাদের মতো চেঞ্জেস করে নেবেন। ও নিজে থেকেই দেখবেন আসলে দিয়ে দিবে। এখানে ধরেন কিছু আপনি আইডিয়া না পেলে, ধরেন এই জায়গাটাতে যাই, এখানে কিন্তু প্রচুর একটা গ্যাপ দেখা যাচ্ছে, হ্যাঁ, এত বেশি গ্যাপ থাকা যাবে না। তো এই যে কন্টেন্টগুলো এটা নিলাম, যদি দেখেন যে এটা লিমিটটা শেষ, আপনারা অন্য আর একটা প্ল্যাটফর্ম ইউজ করবেন। আর এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি, মানে শেষ হয়ে যাবে, নাই ভ্যানিশ এরকম হওয়ার প্রশ্ন ওঠে না। দেখেন ট্রেকশিপ নিউ অ্যারাইভেল, এই সেকশনটার জন্য বলা হচ্ছে যে কি দিবেন, তারপর নিচের এই টেক্সটটুকু। আচ্ছা, এরপর হচ্ছে 4টা কলামের জন্য দেখেন কন্টেন্ট দিয়েছে কত চমৎকার ওয়েতে। এই যে ইন্টারনাল ডিজাইন, হেডিংটা হচ্ছে এই যে ইন্টারনাল ডিজাইনটা, হ্যাঁ। এখন এইগুলা তো আসলে মিলল না, এইগুলিতে আসলে মিলল না। তো ওকে আমি আবার যদি বলি যে আমার 1-2বার দিলে আসলে বুঝতে পারবে যে কীভাবে হয়, যে এগুলোর জন্য কন্টেন্ট দাও। দেখেন কি হয়। দেখেন একটা, এটা হচ্ছে সাবটেক্সট, 2টা, বাকিগুলো আসলে দিচ্ছে না, হ্যাঁ। তো আমি যদি আবার একটু বলি যে 4টা কলামের কন্টেন্ট দাও, আসলে এতটা মিস হওয়ার কথা না। তারপরও কী কারণে এরকম হচ্ছে, এই যে এখন দিচ্ছে, হ্যাঁ, দেখেন 3টা 4টা, এবং এইগুলা কিন্তু আসলে
ইউনিক কন্টেন্ট। আপনি আবার যদি ওকে বলেন যে যে দেখো এটা আমি গুগলে ইউজ করব, সো গুগলে যেন কপিরাইট না আসে, তেমন ইউনিক কন্টেন্ট দাও, একটু লিখলেন এইভাবে। হ্যাঁ, দেখেন 100% ফ্রেশ ওয়ার্ডিং, কোনো কপি পেস্ট সেল থাকবে না, এসিও ফ্রেন্ডলি হবে। এই যে ও দিল, আপনি এই টেক্সটটা নিশ্চিন্তে আপনার স্টোরে এই মুহূর্তে ইউজ করতে পারেন এবং এই ধরনের ইমোজিগুলো আপনারা ইউজ করবেন। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আচ্ছা, তো এই সেকশনটা ডান। এটার আসলে করি আপনারা চেঞ্জ করতে পারবেন ইমেজটা, এবং এই যে টেক্সটগুলো এগুলো চেঞ্জ করে নেবেন। এবং ফ্রিতে কিন্তু আসলে ইমেজ জেনারেট করা যায়, তো সেটার জন্য আলাদা একটা ক্লাস থাকবে সেপারেট। যদি কখনো দেয় এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলি আসলে রাখা যাবে না। হ্যাঁ, এই গ্যাপগুলি, এত বেশি গ্যাপ রাখা যাবে না। তারপর এখানকারও টেক্সটটা আপনারা লিখে নেবেন, তারপর হচ্ছে এটারটাও লিখে নেবেন, এবং ফাইনালি এখানে ধরেন একটা আমরা আমাদের স্টোর সম্পর্কে যদি বলি, যে কিচেন মনিতে আমরা যেমন দেখেছিলাম যে এখানে ধরেন আমরা কি দিই, যেমন আমাদের স্টোরের নামটা দিই যে ট্রেক শিপ। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর আমি যদি ওকে বলি যে আমার মার্ক করে, এখন যদি মার্ক করে দিই যে কপি করলাম, দেখেন ও দিয়ে দিবে যে এখানে ট্রেকশিপ সম্পর্কে ছোট্ট একটা অ্যাবাউট দাও, জাস্ট আপনার সম্পর্কে বললেন। এখানে আসলে কন্টেন্টগুলো ইউনিক হলেই হয়, মানে অনেক কিছু যে লিখতে হবে বিষয়টা এরকম না। আপনার কন্টেন্টগুলো ফ্রেশ থাকলে হয়, ক্লায়েন্ট এসে যাতে মনে না করে যে এখানে হাবি যাবে আপনি যা খুশি একটা দিয়ে রেখেছেন, এমন যাতে না হয়। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করি অ্যাবাউট, এবং এই হচ্ছে আমাদের টেক্সট নিলাম। টেক্সটের এখানে আসি, এটাকে আমরা রিপ্লেস করি। দেখেন এখন কিন্তু একটু আগের চাইতে একটু প্রফেশনাল লাগছে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আপনারা এটাকে কন্টেন্টগুলো এইভাবে আপনারা চেঞ্জেস করে নেবেন। যেইখানে আপনাদের যেই কন্টেন্ট লাগে সেই কন্টেন্ট আপনারা এইভাবে চ্যাট জিপিটির সাহায্যে ফিক্স করে নেবেন। নেক্সট ক্লাসে আমরা দেখব যে আমরা কিভাবে এই মেনুগুলি রেডি করতে পারি আমাদের ক্লাসের জন্য, এবং চাইলে এই জায়গাতেও করতে পারেন, কিন্তু কোনো প্রমোট জাতীয় কোনো কন্টেন্ট থাকা যাবে না। যেমন অনেকে জায়গায় বেস্ট, প্রিমিয়াম, হ্যাঁ, বিভিন্ন অফার টফার এগুলো দিয়ে রাখে, তো আমরা কিন্তু এই জিনিসগুলো দিব না। একদম ন্যাচারাল যে কন্টেন্ট সেগুলোই আমরা দিব। কেন দিব, আমি কিন্তু আসতেছি, কারণ আমরা সামনে মার্কেটিং করব, কীভাবে স্টোরটাকে ট্রাস্ট করা যায় সেটাও দেখব, কিভাবে ফ্রিতে আমরা হাইলি প্রফিটেবল মার্কেটে যেতে পারি, সেই ওয়েগুলো আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই তো, আর ফাইনালি আরেকটা কাজ যদি করেন আপনারা, সেটা হচ্ছে এই যে আমাদের লোগোটা, লোগোর যে কালারটা, এখান থেকে যে কোনো একটা কালার ম্যাচ করে আপনারা এই কালারগুলি ইউজ করতে পারেন। হ্যাঁ, এই জায়গাতে যেমন কালার পিকার, আমরা যদি একটা এক্সটেনশনে যাই, ক্রোমা এক্সটেনশন, আচ্ছা কালার পিকার একটা নেই, কালার জিল্লা, আচ্ছা এই যে কালার পিকার এটা নিই। হ্যাঁ, ইউজার আছে এটার অনেক বেশি, অ্যাড এক্সটেনশন, এটা খুব পিন করি, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি এই লোগোর কালারগুলি আমরা নিই, অথবা আমরা ক্যানভাতে আপলোড করলেও কিন্তু এটার কালারটা পেয়ে যাব। পিক কালার এখানে দিলাম, তো দেখেন এখানে আপনার যে কালারটা ভালো লাগে আপনি লোগোর থেকে যে কোনো একটা প্রাইমারি একটা কালার আপনি নেবেন। অথবা আপনি যদি সাপোজ আমি এখান থেকে না নিলাম, ধরেন আমি এই লোগোটাকেই কপি করে যদি ওকে বলি যে এখানে বেস্ট দুইটা কালার কোড দাও,
যেটা আমার স্টোরে ইউজ করতে পারি। যেহেতু এই লোগোটাই আসলে আমাদের ব্র্যান্ড, মানে এটাই কিন্তু আমাদের প্রধান জিনিস, এটা ওয়াইজ প্রত্যেকটা কাজ হবে। দেখেন ও কালার কোডগুলো কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ দেখেন প্রাইমারি কালারটা হচ্ছে এই কালার কোডটা। তো আমরা এটা চলেন কপি করি, কপি করে যদি কাস্টমাইজেশন এখন যাই, আচ্ছা যাওয়ার পর আমরা ধরেন একটা নতুন একটা কালার কোড নেব, কালারসে গেলাম, একদম নতুন নেই, অথবা আমরা এই কালারটাকে চেঞ্জ করি, 5 চেঞ্জ করলাম, দেখি কালার দেয়। দেখেন কত সুইটেবল এবং প্রফেশনাল, এক ক্লিকেই কিন্তু আপনাকে কালার কোডটা ও দিয়ে দিছে, দেখছেন? মানে এর চাইতে সুন্দর চমৎকার আর কিছু হতেই পারে না। জাস্ট একটু চিন্তা করেন যে বিজনেস আসলে এখন কত সহজ, বাট আপনি একটু মাথা খাটালে সব কিছু ইজি হয়ে যায়। এবং বাটন কালারগুলি ওকে যদি কোয়েশ্চেন করি যে অ্যাকসেন্ট কালারটা কী হবে, এটা এখন আপনি চাইলে অ্যাকসেন্ট কালারটা আপনি ইউজ করতে পারেন। যেমন স্কিমা 1 আমরা বেশিরভাগ ইউজ করি, সেক্ষেত্রে অ্যাকসেন্ট কালারটা কী হতে পারে, যেমন বাটন কালারটা আমরা চেঞ্জ করে দিই, হ্যাঁ দেখি হয় কি না। দেখেন এই যে এটা তো ব্ল্যাকটাই আসলে সুন্দর, আপনারা রাখতে পারেন, ব্ল্যাকটা রাখতে পারেন বা এইরকম একটা কালার দিতেই পারেন আপনারা, অথবা আরেকটা ম্যাক্স এই কালারটা আপনারা হয়তো স্টোরে অন্য কোথাও ইউজ করতে পারেন, যেমন এই জায়গাটা ইউজ করতে পারেন বা অন্য যে কোনো জায়গায়। এমন করবেন না যে অনেক বেশি কালার, 4টা 5টা কালার এরকম করা যাবে না, হ্যাঁ ম্যাক্স 2টা কালার এবং হোয়াইট ব্ল্যাক এগুলাই থাকবে, এগুলোর বাইরে আসলে আর অন্য কোনো ধরনের কালার আপনারা নেবেন না, হ্যাঁ এটা হাইলি রিকমেন্ড থাকলো। আমি এটাকে ব্ল্যাকই করে দিই, অথবা আমি এই কালারটা রাখতে পারি আমার স্টোরের সাথে ম্যাচিং করে, দেখি দেখতে কেমন দেখায়। আচ্ছা এই কালারটাও খারাপ না, হ্যাঁ এটি থাকুক, এটাকে সেভ করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কালার ম্যাচিংটা ফিক্স করব। আগের চাইতে দেখেন এখন কিন্তু সাইটটা একটু প্রফেশনাল লাগতেছে। তারপরও যদি আপনারা কাস্টমভাবে কোনো বাটন কালার চেঞ্জ করতে চান সেগুলো করে নেবেন আপনাদের নিজ দায়িত্বে। তবে ম্যাক্স একটা স্টোরে 4টার বেশি কালার থাকা আসলে উচিত না। প্রাইমারি একটা কালার থাকবে, তারপর হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, 3টা কালার, সর্বোচ্চ আপনি আরেকটা কালার ইউজ করতে পারেন। এই হলো টোটাল 4টা, 3টা করলে আরও বেশি সুইটেবল হয়। আচ্ছা